कैसी अदा, तूने क्या सोचा एक तू ही मशहूर, यहाँ लाखों है गोपियां भी हम पे फिदा। वो सारी ही दुनिया ये मानी है, शुरू हमसे तेरी कहानी है। तेरा झुमका ओ राधा तेरा झुमका, ओ पीछे पीछे सारी नगरिया। ओ राधा तेरी चुनरी, ओ राधा तेरा छल्ला, ओ राधा तेरी नटखट नजरिया। ओ राधा तेरा झुमका, ओ राधा तेरा झुमका, ओ पीछे पीछे सारी नगरिया। You're the light that makes me go hazy. You're my darling angel, baby. White Kalanya drives me crazy. Shiny eyes, glitter, glitter, glittery. You're the light that makes me go hazy. Makes me go hazy. Makes me go hazy. Paia
जा दे मैनू शॉपिंग करा दे मन जा दे रोमांटिक पिक्चर दिखा दे रिक्वेस्टा पाइया वे चिट्टियां कलाइयां वे ओ बेबी मेरी चिट्टियां कलाइयां वे चिट्टियां कलाइयां वे ओ बेबी मेरी वाइट कलाइयां वे चिट्टियां कलाइयां वे ओ बेबी मेरे तेरे हिस्से आइयां वे चिट्टियां कलाइयां वे ओ बेबी मेरी चिट्टियां कलाइयां वे रब की कमाल है इश्क को दिल की মেহরবানিতে আজকে আমাদের স্নেহভাজন মৌসুমী আক্তারের হলুদ সন্ধ্যা এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত রয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ এবং সেই সাথে আমার সালাম। আসসালামু আলাইকুম। সরারদি কবি নজরুল এবং তিতুমির কলেজের সাবেক ছাত্র মানে সেই সরারদি কলেজ থেকে বিবিএস কমপ্লিট করেছি এবং সরকারি কবি নজরুল কলেজ থেকে মাস্টার্স পিলি এবং সরকারি তিতুমির কলেজ থেকে মাস্টার্স ফাইনাল দিয়েছি। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন স্বপ্নবাস থিয়েটারের নিয়মিত অভিনেতা। আমি মঞ্চে অভিনয় করি এখনো পর্যন্ত, আর বিভিন্ন স্টেজ প্রোগ্রামে অংশগ্রহণ করি। তো যাই হোক, আজকে আমাদের স্নেহবান ছোট ভাই মিজানের অনুরোধে আমি এসেছি। তো প্রথমে আমি ছোট্ট একটা কৌতুক বলি, তারপর হয়ে যাবে আর একটু মজা করব। কারণ আমরা যদি কোনো রাস্তার মধ্যে গাড়ি বের করি চালাই, একটু রাস্তাটা ক্লিয়ার পাইলে হয়তো বাস সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার তো পরে অনেক পরের কথা। তো ঠিক তদ্রূপ ফার্স্ট গিয়ারে এই গাড়িটা চালাই। সাধারণত আমাদের সমাজে মানুষ একজন আরেকজনের পাশে থাকতে থাকতে তারও অভ্যাসটা ঠিক তার মতোই হয়ে যায়। যেমন একজনের কথা শুনতে শুনতে সে ওইরকমই হয়। যেমন বাকি প্রথমে বলতেছি, মনোযোগ সহকারে একটু আমার কৌতুকটা শুনবেন যে কে কার আচরণে কি হয়। এখানে এক রিক্সাওয়ালা আর একজন বক্তা। তো বক্তা উনি একটা অনুষ্ঠানের প্রচারণা করতেছিলেন। তো ঠিক এইভাবে এখানে রিক্সাওয়ালা আর বক্তা দুইজনেরই কথা আমি উপস্থাপন করব আমার আঙ্গিকে। তাহলে শোনেন। সুপ্রিয় এলাকাবাসী, সুপ্রিয় এলাকাবাসী, গতকাল চিত্রনী ক্লাব ও বাঞ্জন্তি ক্লাবের মধ্যে এক বিশাল ডান্ডাগুরু খেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উক্ত ডান্ডাগুরু খেলা মোদের চিত্রনী ক্লাব জিততে যাওয়া আগামীকাল বিকাল 4টার সময় এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত সংবর্ধনা শেষে ব্যান্ড সঙ্গীতের আয়োজন করা হয়েছে। এই স্থান হয়েছে উত্তর পাড়া দক্ষিণ মাঠের পূর্ব পাশে। উক্ত অনুষ্ঠানে আপনাকে গ্রহণত আহ্বানের উত্তরে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হয়েছে এইটা যাবে নামে লিস্ট করবো। হ্যাঁ নামে লিস্ট দিচ্ছি। এই সিটি বামে খেলা মুখ না ডাইনে খেলা মুখ আর কি বললে কথা ঠুসানোর মুখ হারে দিন আপনার শুনতে শুনতে মেয়ের অভ্যাস হয়ে গেছে। আর আমরা কোন হয়ে গেছে আমি আমরা ঠুক না ফাড়ে এলাম দেখে। তো এই হচ্ছে আমাদের অবস্থা যে বক্তার সাথে সাথে রিক্সাওয়ালা থাকতে থাকতে তারও অবস্থাটা ঠিক তার মতো হয়েছে। তো পরবর্তী আরো কৌতুক হয়েছে। এখন একটা গান বা অন্য কিছু কৌতুক বলতে পারেন তাহলে। ধন্যবাদ মোহাম্মদ মিজানুর রহমান সোহেল ভাইকে। আমরা সবাই তাকে তার জন্য একটা জোরে হাততালি দিই। আমাদের শ্রদ্ধেয় মিজান ভাই, আমরা মিজান ভাইয়ের জন্য একটা জোরে হাততালি দিই। সবাই এনজয় করবো, সবাই আনন্দ করবো। ওকে ফাইন, থ্যাংক ইউ। আনন্দ করতে গেলে নেগেটিভ পজিটিভ অনেক কিছু আসতে পারে, তো দয়া করে কেউ কোনো মাইন্ডে নেবেন না। তো আসলে বিষয়টা অনেক হাসির। এই কৌতুকটা এমন হইতে পারে হাসতে হাসতে আপনারা চেয়ার চুনিয়া পুরো যেতে পারেন। তবে বাইকে যে চারদিকে রিং দেওয়া আছে আশা করি পড়বেন না, পড়া ওই করবেন কারণ আপনাদের আগে আমি বলে ফেরবে আপনারা বুঝছেন। তো দেখেন আগে বলছি প্লিজ মাইন্ড করবেন না। এমন খারাপ কোনো জিনিস না, জাস্ট মজা, মজার জন্য
মানুষ কি না করে। তো তিন বন্ধু অনেক ঘনিষ্ঠ বন্ধু, কোথাও কেউ কাউরে ছাড়া বেড়াইতে যায় না। তো একদিন তিন বন্ধু ঘুরতে ঘুরতে এমনই এক জঙ্গলের ভিতরে গেছে, যে জঙ্গলের ভিতরে সাধারণত কোনো মানুষ প্রবেশ করে না। তো তারা জঙ্গলে যখন গভীর জঙ্গলে চলে গেল, তারা জঙ্গলে জঙ্গলিদের হাতে ধরা পড়লো। তো ধরা পড়ার পরে জঙ্গিরা তাদেরকে ইচ্ছা মতো উত্তর মাধ্যম দিচ্ছে, ফাঁসা করতে পারে তাই আমরা আমরা বুঝলে এই জায়গায় আসছি। আচ্ছা ঠিক আছে, তোমরা স্বাস্থ্য করি একটা শর্ত, জীবনে আমরা খাই নাই, কাজটা তাই করবে। তবে শর্ত হচ্ছে যদি এমন কোনো ফল কিছু একটা পাইনি, অনেকক্ষণ ঘুরে ফিরার পরে একটু লেবু যাইছে, আর যখন সর্দারের হাতে দিছে, সর্দার বলতেছে আরে এই লেবু এটা আমরা কতই খাইছি, সর্দার মধ্যে কি হাতে ফাঁসাটা ঢুকাই দিলে, এখন ফাঁসাটা ঢুকাই দিয়েছে, আর চিৎকার কেমনে কাঁদবে প্রথম দিনের পাশে লেবু বললো যা তুই যা, এবার দ্বিতীয় দিনে একটু হাওয়া দেওয়া, একটু হাওয়া আমার মতো, যেমন আমি একটু শান্তশিষ্ট ডোমেস্টিকে নিয়ে গেল। প্রথম দ্বিতীয় জন অনেকক্ষণ খুঁজছে পিছিয়ে বাচ্চা তোমার কাঁচা আম নিয়ে আইছে, আর করে আম দিচ্ছে হবে না, আম দেখি কাঁচা আম। যখন জমিতে সর্দারের হাতে দিচ্ছে, প্রথম জন অনেক কান্নাকাটি করলো, প্রথম জন দ্বিতীয় এটার একটু প্রতিবাদ করতে হবে। তো আমাকে এই জন্য ডেকেছিস, এখানে অনুষ্ঠান হচ্ছে। জি বিপাশা, আমি তোকে সকাল সন্ধ্যা আমি তোকে টিএসিতে আমি ভাবছিলাম তুই আবার শাকিব খানের লাগি নাকি আমার ফিল্ডিং মারছিলি, এই জন্য আমি তোকে অনেক খুঁজছিলাম। আমি তোর বাসায় গিয়েছি, তোকে বিজি আর বিজি। আমি শাকিব খানকে ফোন দিলাম, বলে বিপাশা আমার সাথে। আমি বলি বিপাশা আমাদের এলাকায় একটা অনুষ্ঠান হচ্ছে, তোকে দাওয়াত দেয়নি, আমাকে দাওয়াত দেয়নি, এই জন্য তোকে আমার খুব পরিমাণ হয়েছে, এই জন্য তোকে আমি এই ব্যাপারটা জানাতে আসলাম। কি বললি? আমার এলাকায় অনুষ্ঠান হচ্ছে, আমাকে না বলে এটা কি কখনো হতে পারে? আমি তো দেখছি অনুষ্ঠান কত সুন্দর অনুষ্ঠান করেছি তোকে ছাড়াই। আমি তো তুমি কতবার বলেছি যে এলাকার মানুষ ভালো না, এরা তোকে আমাকে একটু ভালো লাগে না। তাই বল, এখন আমাকে কি করতে হবে তুই বল, তুই যা করতে বলবি আমি তাই করবো, কারণ তুই তো জানিস আমি তোর পেলে হাবুডুবু খাচ্ছি। শাহরুখ খান, শাকিব খান ওসব তো আমার কাছে কিচ্ছু না, ওগুলো আমার কাছে নাই খান, তুই তো আমার নায়ক খান। আমি তো সব, তোর একটু কষ্ট লাগে না এত মানুষ। দেখ আমি কি আমি তোকে কত ভালোবাসি, আমি তোকে এত ভালোবাসি যে তো আমি এই যে এত সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে, আমি তোকে নিয়ে আসবো, নাচ ফুর্তি করবো, গাইবো, কিন্তু তার কিছু হতে দিল না। এরা কি অপরাধ করেনি তোকে আমাকে দাওয়াত না দিয়ে? এখন কি কথা, এখন যদি আমাকে নাচতে বলে, যদি নাচতে বলিস তাহলে আমি নাচবো। এই যে নাচ দেখালাম, আর কিছু করতে পারতে হলে তুই বল, আমি কিছুই করবো। শোন কিছু করা লাগবে না, খালি একটু ডান্স দেখা, সবাইকে একটু আনন্দ দিয়ে দে, যাতে এরপর তোকে একটু দাওয়াত দেয়, তোর সাথে আমি একটু আসতে পারি। হ্যাঁ ডান্স দে, তাহলে তো আমার গান দরকার, গান না হলে আমি ডান্স দেবো কি করে, পারে না। আমাকে যদি নায়ক দেব, শাহরুখ খান, মনে হয় না? যদি মনে হয় তাহলে তোকে আমি হেল্প করতে পারি। আগে বল আমাকে তোর কাছে কেমন লাগে? তোকে আমার মুম্বাইয়ের অসুরিয়ার মতো লাগে। এই জানিস তাই আমাদের একটা গান গাইতে ইচ্ছে করছে, পৃথিবীতে মরার মাঝে যদি কিছু থেকেই থাকে, এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। আমি তোকে কত ভালোবাসি,
আমি তোকে আমার চানটা দিয়ে দিতে পারি, প্রাণটা দিয়ে দিতে পারি। তোকে আমার এখন আর আগের মতো ভালো লাগে না। আর তুই তো জানিস আমার নজর খারাপ, আমি যখন যাকে পাই তাকে জড়িয়ে ধরি। তুই এই কাজটা কেন করলি? এতটি মানুষের প্রতি আমাকে অপমান করলি। এই বিপাশা, বিপাশা, তুই এমন করলি কেন? বল বল, তুই যাকে সামনে পাস তাকে নিয়ে আসিস। আমি ওকে ভালোবাসি না, তুই আমাকে ভালোবাসিস, তুই আমার সাথে ভালোবাসার প্রতারণা করিস। আমি তোর সাথে নাচবো না, গাইবো না, কিছুই করবো না, কারণ আমি যা করবো ওর সাথে করবো। যা, তুই এখন রিজেক্ট মাল, ও আমার ফার্স্ট মাল। আমি এখন তোর সেকেন্ড হ্যান্ড হয়ে গেছি। তুই আমার সাথে প্রায় কিছু করেছিস। একসময় তুই বলেছিস আমি দেব, শাহরুখ খানের চেয়ে রণবীর কাপুরের চেয়ে কোনো কম না। আর এখন তুই আমাকে বলিস আমি তোর কাছে যেতে পারিনি, আমি সেকেন্ড হ্যান্ড হয়ে গেছি। তোর ফার্স্ট হ্যান্ড, তোর ফার্স্ট হ্যান্ড। আমি তোকে কি করবো তুই জানিস? আমি তোকে মেরেই ফেলবো তুই তুই আমার সাথে ডান্স না করিস। এই, তুই বুঝিস না। যা, আসলে তুই না, তুই আসলে তোকে আমাকে চালাকি হয়েছিল, তুই না বোকা। এই দেখো না, দেখো না, ও আমাকে তো প্রস্টিটিউট কত কিছু করেছে, এখন আমাকে টাকা পয়সা না দিয়ে চলে যাচ্ছে। তুমি এখন কি করবে? করে না, করে না। আমি ওনার মামলা করবো। একটা ছেলে ওর সাথে অনেক প্রশ্ন করেছে। তুমি আজকে ওর প্রতিদান তোমাকে দিয়ে দিতে হবে, না হলে তোমাকে ছাড়বো না। না না না, আপনাকে প্লিজ, আপনি যেতে পারেন না, আপনাকে কখনো ছাড়া যাবে না। না না, বিপাশা, তুই কে ছেড়ে দিলি কেন? বল বল, কেন ছেড়ে দিলি? আরেক মাল? এটা কি নিউ মাল? मेरे अंगने में और मेरे अंगने में तुम्हारा क्या काम है? मेरे अंगने में तुम्हारा क्या काम है? जो है नाम वाला, जो है नाम वाला वो ही तो बदनाम है। मेरे अंगने में तुम्हारा क्या काम है? जिसकी बीवी लंबी उसका भी बड़ा नाम है। जिसकी बीवी लंबी, हाँ, जिसकी बीवी लंबी उसका भी बड़ा नाम है। कोठे से लगा दो, अरे कोठे से लगा दो, सीढ़ी का क्या काम है? कोठे से लगा दो, सीढ़ी का क्या काम है? मेरे अंगने में तुम्हारा क्या काम है? जिसकी बीवी मोटी उसका भी बड़ा नाम है। जिसकी बीवी मोटी, मोटी 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 मोटी, जिसकी बीवी मोटी उसका भी बड़ा नाम है। बिस्तर पे लेटा दो, अरे बिस्तर पे लेटा दो, गद्दे का क्या काम है? बिस्तर पे लेटा दो, गद्दे का क्या काम है? मेरे अंगने में तुम्हारा क्या काम है? जिसकी बीवी काली उसका भी बड़ा नाम है। जिसकी बीवी काली, और जिसकी बीवी काली उसका भी बड़ा नाम है। आंखों में बसा लो, का क्या काम है? आंखों में बसा लो, सुरमे का क्या काम है? मेरे अंगने में तुम्हारा क्या? गोरी गोरी, जिसकी बीवी गोरी उसका भी बड़ा नाम है। कमरे में बैठा लो, अरे कमरे में बैठा लो, बिजली का क्या काम है? कमरे में बैठा लो, बिजली का क्या काम है? मेरे अंगने में बोलते तो बुरा
কতটা তোমায় ভালোবাসি সাউন্ড মনে হয় দূরত্ব কিছু নয় তোমারই কাছেই ফিরে আসি তুমি 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 শুধু এই মনে আছে কাছে বলো না কেউ কি প্রেমহীনা কখনো আছে তুমি 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 শুধু এই মনে আছে কাছে সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো আছে মন অল্পতে প্রিয় গল্প ওই কালো সেমিডিটাই আমায় কি করছে ওই কালো সেমিডিটাই আমায় পাগল করে ঘাটে ওই কালো সেমিডিটাই আমায় পাগল করে ঘাটে কালো সেমিডিটাই আমায় কোনটা দিয়েছে ওই কালো সেমিডিটা আমায় কোনটা ওই কালো সেমিডিটা আমায় ওই কালো সেমিডিটা আমায় ওই কালো সেমিডিটাই আমায় ওই কালো সেমিডিটাই আমায় ও কালো সেমিডিটা ওই কালো সেমিডিটাই আমায় কি করছে তোমরা ধন্যবাদ সবাই একটা জোরে হাত তালি দেন। এত সুন্দর গান আসলে আমাদের কোনো ছিল না। धीरे धीरे से जिंदगी मेरा धीरे धीरे से दिल को चुराना तुझसे प्यार हमें है कितना जाने
তার হঠাৎ তো ঘড়িটা নষ্ট হয়ে গেছে। তো আমরা তো সবাই জানি জাপানের ঘড়ির জন্য বিখ্যাত জাপান। তো কি করছে, ঘড়িটা খুলে সাথে সাথে নদীতে পালাই দিচ্ছে। পালাই এখন বলতেছে কি আমাদের জাপানে তো অনেক ঘড়ি পাওয়া যায়, আমি নতুন একটা কিনে আনবো। তো এটা পালাই দিচ্ছে। তো এরপরে কিছুদিন যাওয়ার পরে যে চাইনিজ স্টোর মোবাইলটা খারাপ হয়ে গেছে। তো ওর মোবাইলটা পালাই দিচ্ছে, চায়নাতেও মোবাইল পাওয়া যায়। তো এটার পর বাঙালিরা কি করছে, অনেকক্ষণ ধরে চিন্তা করছে ও কি করবো, ওর হাতেও কিছু নাই, তেমন কিছু জানাও নাই। তো কিছু পাদের পিছন থেকে দৌড়া ধাক্কা দিয়ে নদীতে পালাই দিছে। বলে বাংলাদেশে অনেক মানুষ পাওয়া যায়। যদি তুমি চাও শুধু কথা দাও, ভুলে যাবে না একটু দুঃখ আমায় ছোবে না। এই পৃথিবীর বিনিময়ে আমায় কখনো ছেড়ে যাবে না। দেখো রাত ছুটেছে চাঁদের বাড়ি, মনের মাঝে স্বপ্ন পারি সব আলো। আচ্ছা, আমাদের মাঝে এখন আমাদের রুবি একটা গান পরিবেশন করবে। সবাই কত তুমি গলায় মালা রে মালা রে মালা রে, তুমি বল না কেন? কবে আমার মালা, কবে দিব গলায় মালা? আমি আমার সবাসের ব্যক্তি ছেলে আমি এক ছেলে আমার দেখলে বেশি আসে, আমার বউ তো আমার হাসি দিকে পাগল হয়েছে। ঠিক আছে, আচ্ছা আমরা আসলে তো সবাই আসতেছে। এক ছেলে তার বাবাকে বলতেছে, বাবা খেতে ইচ্ছা করছে না। বাবা বলতেছে জীবনে তো কখনো শুনে নেয় যে ছেলেরা কখনো মা হতে পারে, তোর কি জন্য তোর খেতে ইচ্ছা হচ্ছে না? এটা তো তোর মা বললে মানা, তো তুই কেন বলছিস? বাবা কেন আমাকে এটা বলছিস না? আমার তো পেটটা বড় হয়ে গেছে পাসপোর্ট খেয়ে খেয়ে। প্রশ্ন উঠে গেছে জানেন আপনারা, 1.5 মাস আগে প্রশ্ন উঠেছে, অ্যাকাউন্টিং প্রশ্ন। আমি নিজে তো 1.5 মাস আগে আউট 2014 সালে, মানে এইচএসসি পরীক্ষার কথা বলতেছি, কিন্তু একটা দাড়ি কমা পর্যন্ত চেঞ্জ হয় নাই। তো যাই ডিম নেওয়ার সময় পরের দিন সকালে ডুব দিছি, ডুব দিয়ে একটা একটা করে এক একজন একটা একটা করে ডিম নেওয়া উঠতেছে। এখন কারবালা বীরবেলার পালা, কিন্তু সবাই কিন্তু একসাথে ডুব দিছে, সবাই উঠে গেছে। একটু মনোযোগ দিয়ে শুনেন, আপনারা কোথায় ফার্মগুলা করতে পারবেন। তো সবাই ডুব দিছে একসাথে, আবার সবাই একটা করে ডিম নেওয়া উঠছে, কিন্তু দুঃখের বিষয় বীরবল উঠতেছে না। অনেকেই ভাবছে বীরবল মনে মারা গেছে। তো অনেকক্ষণ পরে বীরবল এমন করে উঠতেছে, ঠিক পুরুষ হাসান যেভাবে উঠে, পুরুষ হাসার মতো প্যাক 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 করে উঠছে। জাহাপানা আমি ডিম পাবো কোথায়? আরে জাহাপানা আমি তো মর্দা হাঁস, মর্দা হাঁস কি ডিম পারে? ওরা মাটি হাঁস বলে একটা করে ডিম নিয়ে উঠছে, আমি তো মর্দা হাঁস, আমি ডিম পাবো কম। আচ্ছা বোকা কি হইলো? দুর্বল নিজে। আসলে যারা দুর্বলকে বোকা বানানোর চেষ্টা করেছে তারাই বোকা। আরেকটা বাস্তব একটা ঘটনা বলি, বিদেশের একটা ঘটনা পরিবেশন করবো। বাবু এ বাবু, বাবুজি যারা দিয়ে যদি পারো আমার কুলে দেখো 100 টাকা চাল যদি একখানে হয় জমা, তাহলে সুন্দর হবে আমার পেটটা। মাশাআল্লাহ তোমার রূপের নাই। তো দেখো আসলে যারা হাসি খুশি মানুষ তারা এরকমই, কিন্তু আমি কিন্তু যখন এলাকায় থাকি তখন মানে গুরুগম্ভীর শান্তশিষ্ট ল্যাস বিশিষ্ট প্রাণীর মতোই খুব চুপচাপ থাকি। তো দেখেন বাস্তব ঘটনা বলতেছিলাম, এক লোক বিদেশে গেছে। হ্যালো, এক লোক হোটেলে উঠছে। তো হোটেলে ওঠার পরে রাত্রে যদিও ঘুমাইছে, আমরা জানি রাত্রের প্লাস সকালের মাইনাস। রাত্রে হোটেলে ঘুমানোর পরে সকালবেলা যখন টয়লেটে গেলেন, তার ইচ্ছা মতো তিনি টয়লেট করলেন, কিন্তু টয়লেট করার পরে
দেখে ডাইনে পানি নাই, বামে পানি নাই, কোথাও কোনো পানি নাই, ভাগ্য ভালো তার পকেটে টিস্যু ছিল। তিনি ওই টিস্যু দিয়ে কোন রকম পরিষ্কার করে আইসা, যেখানে রিসিপিয়েন্ট আছে, রিসিপশন কাউন্টার, অনুসন্ধান কাউন্টার, এখানে আইসা ওই ব্যক্তির সাথে বাঙালি এত বড় একটা টয়লেট বানাইছেন, এই টয়লেটের মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই, আমি টয়লেটে আটকে গেছি, ভাগ্য ভালো যে টিস্যু ছিল। এখন ওই লোকটা মানে বিদেশি ব্যক্তি বলতেছে, ভাই কুল ডাউন, ঠান্ডা হন, দয়া করে আপনি ওই টয়লেটে গিয়ে আবার বসেন। তো বসার পরে ঠিক আপনার বাম পাশে দেখবেন একটা সুইচ আছে, ওই সুইচটা টিপ দিবেন, আপনার সব ব্যবস্থা হয়ে যাবে। যাই লোকটা গেছে টয়লেটে বসছে, বসার পরে যখন বাম পাশে সুইচটা টিপ দিছে তখন ফস করে একেবারে কাঁপ বেরিয়েছে। আসলে হাতটা বাস্তব না, প্লাস্টিকের হাত। তো ওই লোকটা জানে না আসলে এই হাত কিসের, কি মানে চোখ খুলে না বয়ে। ঠিক আহট টেলিভিশনে যে সানি অনেক সময় আমরা বই পাই, তো ঠিক ভয় পাই তাকিতেছে না, আমাদের পানি পড়া শব্দ। আসলে ঘটনাটা কি, আমার একটা হাতও দেখলাম বিরকম, অনেক ভয়ে 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 ওই ব্যক্তি পিছন ফিরে তাকাচ্ছে ঠিক এইভাবে, তাকে দেখে একটা হাত আমার কথা মানে তুমি আমার এখানে বসো, আমি তোমাকে সূচি করিয়ে দিই। প্লাস্টিকের আমাদের ব্রাশ সিস্টেম, এখন বর্তমানে নিজের হাত ব্যবহার করতে হয় না তেমন। ঠিক না, এখন পয়সার হাতটা টাইম করে আমার কাছে তো লোকটা এসে বাস্তব ঘটনা আমার বলতেছে, আমি একটা গল্প ধন্যবাদ। আমি একটা কথা বলি, মানে পাইয়া দেনা হারাইলাম বলতে মানে ওই তো আগে জানতো, ওর মাথা থেকে চলে গেছে, তো ওই কথাটা এখন মনে নেই কি রে খাওয়া দাওয়া করছে, তো ওই না করতেছে, তো সবাই মনে করছে কি মনে সর্বধন্য, তো সবাই ওর সাথে মোটামুটি ভাবে বিশেষ
जो तुझ में इतना सारा पी लूं, कुछ भी कर ले मैं हूँ तेरी, मुझे नहीं एतराज। मैंने रात में आंख से बात प्राइवेट बोल दी, ऐसे अब मुझे ना सता, I can take it no more. I just wanna feel your body, touch my body, don't be shy my honey, feel my body. I just wanna feel your body, touch my body, don't be shy my honey, feel my body. I just wanna feel your body, touch my body, don't be shy my honey, feel my body. I just wanna feel your body, touch my body, don't be shy my honey, feel my body. I just wanna, I just want to shine it. Feel my body, touch my body, don't be shy. Somebody shine it, don't be shy. Somebody shine it. हो चांद चाहूं ना चकोरा, ना फलक का टुकड़ा टुकड़ा टुकड़ा, नूर चाहूं ना मैं हूरी, ना परीसा मुखड़ा मुखड़ा मुखड़ा, संग संग चल दे संग संग चक ले, मीठा मीठा हर सुख हर दुखड़ा, उसे ख्वाबों से जगाऊं, उसे बाहों में सुलाऊं, सर आंखों पे बिठाऊं, उसे हाथों से खिलाऊं पाऊं मल। दिल ने दस्तरखान बिछाया, हाँ दिल ने दस्तरखान बिछाया, दावत इश्क है, दिल ने दस्तरखान बिछाया, दावत इश्क है कबूल तो आजा जाना, दावत इश्क है कबूल तो आजा जाना, दावत इश्क है, दिल ने दस्तरखान बिछाया।